বাংলাদেশের নতুন প্রজন্মের নেতৃত্বে যারা উঠে এসেছেন তাদের মধ্যে আশিক চৌধুরী একটি ব্যতিক্রমধর্মী নাম। একজন আন্তর্জাতিক ব্যাংকার, পেশাদার স্কাই ড্রাইভার এবং এখন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর জীবনের প্রতিটি পর্ব যেন একটি অনুপ্রেরণার গল্প। তার এই বহুমাত্রিক পরিচয় এবং অবিশ্বাস্য যাত্রা আজ আমাদের দেশের তরুণদের জন্য এক নতুন দৃষ্টান্ত। আশিক চৌধুরী নামটি শুধুই একজন কর্মকর্তা বা আমলাতান্ত্রিক পরিচয় বহন করে না, বরং তা এক সাহসী, উদ্ভাবনী নেতৃত্বের প্রতীক। কর্মদক্ষতা, উপস্থাপনা শৈলী ও যোগ্যতার প্রমাণ দিয়ে যিনি ইতোমধ্যে মানুষের মন জয় করেছেন। বুধবার বিনিয়োগের সম্মেলন ও উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একটি প্রেজেন্টেশন দিয়েছেন। তথ্যবহুল ও সাবলীল ভাষায় দেশের সম্ভাবনাময় খাতগুলো তুলে ধরার সেই ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রেজেন্টেশনে সে ভিডিও শেয়ার করে সোশ্যাল মাধ্যমে অনেকেই বলেছেন, এই মেধাবী তরুণরা এতদিন দেশে আসতে ভয় পেতেন, কিন্তু 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর মেধাবীরা দেশে আসতে আগ্রহ প্রকাশ করছেন। তারই উৎকৃষ্ট উদাহরণ এই আশিক চৌধুরী, যিনি বিলাসবহুল জীবন ছেড়ে দেশের প্রয়োজনে নিজেকে নানাভাবে উপস্থাপন করেছেন। বাংলাদেশি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বর্তমানে দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরির অন্যতম একটি প্রতিষ্ঠান। এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আশিক চৌধুরীর মতো একজন আন্তর্জাতিক মানের পেশাজীবী আসা নিঃসন্দেহে এক নতুন যুগের সূচনা করে। নেতৃত্ব গুণ এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিবেচনা করে সরকার তাকে 2024 সালের সেপ্টেম্বরে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। আর যতই দিন যাচ্ছে ততই আশিক চৌধুরী এতদিন কোথায় ছিলেন, কি করতেন, এমন প্রশ্ন এখন সর্বত্র। যতটুকু জানা গেছে, আশিক চৌধুরী পেশায় ব্যাংকার। সিঙ্গাপুরের বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের রিয়েল এসেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন তিনি। কিন্তু প্রধান উপদেষ্টার একটি ফোন কলে তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব নিয়েছেন। গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। জানা গেছে, চাঁদপুরে বাড়ি হলেও বাবার চাকরির সুবাদে আশিকের বেড়ে ওঠা যশোরে। স্কুল কলেজের পাঠ চুকিয়েছেন সিলেট ক্যাডেট কলেজে। এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটে। 2007 সালে স্নাতক শেষেই যোগ দেন দেশের বেসরকারি একটি আর্থিক প্রতিষ্ঠানে। ছুটি ছাটায় ছুটে যেতেন রোমাঞ্চের টানে। 2011 সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানে চাকরি করেছেন। তারপর পড়তে যান যুক্তরাজ্যে। তখন থেকে সেখানেই তিনি নিজেকে নতুনভাবে গড়েছেন। এই আশিক চৌধুরী একজন স্কাই ডাইভার, যিনি 41 ফুট উঁচু থেকে দেশের লাল সবুজের পতাকা নিয়ে লাফ দেন, যার কারণে তিনি ইতিমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লিখেছেন। দায়িত্ব পাওয়ার পর কর্মদক্ষতা, উপস্থাপনা শৈলী ও যোগ্যতা নিয়ে মানুষের মন জয় করে ফেলেছেন 41 বছর বয়সী আশিক। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.